वचन दिया तो धर्म निभाना, चाहे खुद का सौदा होए, प्राण भले ही जाए पर तेरा वचन ना झूठा होए। मददगारों सुनो सुनो, खरीदारों सुनो सुनो, मेहरबानों सुनो सुनो, कदरदानों सुनो सुनो, मेहरबानों सुनो, कदरदानों सुनो। हम खुद को बेच के अपना धर्म निभाएंगे, जिंदगी भर की गुलामी से कर्ज चुकाएंगे, कर्ज चुकाएंगे। तन मन धन और प्राण को देके धर्म को आज बचाने दो। शास्त्र कहे एक गांव बचाने जाए परिवार तो जाने दो, धर्म को आज बचाने दो। हम खुद ही बिक जाएंगे, हम खुद ही बिक जाएंगे, हम खुद ही बिक जाएंगे। আরে ভাই কি সুন্দর গান বাজনা তোমরা শুনলে কি না? তো এসো কিছু ব্যবসার কথা হয়ে যাক। ইনি হরি সিং বাবু নিজের পত্নীকে নিয়ে আপনাদের কাছে বিক্রি হতে এসেছেন। এনার দাম 100 তোলা সোনা আর এনার পত্নীর মূল্য আরে ভাই 50 তোলা সোনা, আর এই বাচ্চাটাও সঙ্গে। আরে ভাই মুখ কি দেখছো, দাম বলো। 10 ভরি। এত কমে হবে না। আমি এই মহিলার জন্য 25 ভরি সোনা দিতে পারি। 35 ভরি। 40 ভরি। 50 ভরি সোনা। এই এই মহিলার জন্য আমি 50 ভরি সোনা দিতে রাজি আছি। এখন তোমাদের মধ্যে কেউ মালদার আছো যে এর থেকে বেশি দাম বলবে? কেউ নেই। আরে ভাই এবার আপনি ওই 50 তোলা সোনা দেখিয়ে দিন, নিজের চোখে না দেখলে বিশ্বাস হয় না। দিন দিন। সুমিত্রা, এবার আমাদের
আলাদা হয়ে যাওয়ার সময় হয়ে গেছে। একদম ঠিক আছে ভাই, এখন থেকে এই মহিলা আপনার হলো। আমি তোমায় কথা দিচ্ছি, তুমি যে আমায় সত্য আর ধর্মের যে পথ দেখিয়েছো, সেই পথে আমি নিষ্ঠার সাথেই চলবো। যে নিষ্ঠার সাথে এতদিন তোমার সাথে চলেছি, আমি ভগবানের কাছে প্রার্থনা করব আমি যেন প্রতি জন্মে তোমার মতোই যেন স্বামী পাই, তোমার মতোই। বাবা, আমি কোথাও যাব না, আমি তোমার সাথেই থাকবো। বাবা, আমি কোথাও যাব না, আমাকে যেতে দিও না বাবা। হ্যাঁ দেখুন, অনেক দেরি হয়ে গেছে, এবার আমাদের যাওয়া আমি উচিত। তোমায় ছেড়ে কোথাও যাব না বাবা। ভরত, বাবা, বাবা। हे भगवान क्या न्याय है বাবা, 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 বাবা। राजा को रंग बनाया देवा। किस्मत पल पल खेल दिखाए, राजा को पल में किस्मत বাবা, पल पल বাবা, 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 বাবা। न्याय है तेरा, हे भगवान क्या न्याय है तेरा, हे भगवान क्या न्याय है तेरा, हे भगवान क्या न्याय है तेरा। নিয়ে এসেছো আমার সতীনকে? আমি ওকে প্রাণে মেরে ফেলবো। ছেড়ে দাও আমার মাকে, না, ছেড়ে দাও। আমার সতীন হবি? কেন আমার সতীন হবি? তোকে আমি কিছুতেই জীবিত ছাড়বো ছাড়ো না। আমার মাকে, ছাড়ো আমার মাকে। আরে আরে কি করছো, কি করছো? ছাড়ো ওকে। আহা, আমি ওকে কিছুতেই ছাড়বো না, আমি ওকে মেরে ফেলবো। আরে আমার কথা শোনো, এ তোমার সতীন নয়, একে আমি তোমার দেখাশোনার জন্য নিয়ে এসেছি, ঘরের কাজকর্ম করবে। সত্যি বলছো? একদম সত্যি বলছি। একে তোমার দেখাশুনো করবার জন্য 50 ভরি সোনা দিয়ে কিনেছি আমি। 50 ভরি সোনা একজন কাজের লোকের জন্য? হ্যাঁ, 50 ভরি সোনাতে এ তোমার সারা জীবনের দাসী হয়ে গেল, আর তুমি হলে ওর মা ঠাকুরন।
আমি সব বুঝতে পেরেছি। 50 ভরি সোনা তুমি আমার জন্য খরচ করনি, ওকে বিয়ে করার জন্য নিয়ে এসেছো। কারণ আমি মা হতে পারিনি, আর তুমি এই বাড়ির বংশধর চেয়েছো। আমি তোমার ইচ্ছে কখনো পূরণ হতে দেব না। আমি এই মেয়েটাকে প্রাণে মেরে ফেলবো। আরে 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 ওদিকে কোথায় যাচ্ছ? আরে বাবা, ভূত প্রেত কি নেই? কি হয়েছে দাদা? কি আর বলি, এটা আমার স্ত্রীর শরীর। ডোমকর না নিয়ে শবদাহ করতে মানা করে দিল। এখন আমার কাছে শবদাহের জন্য কানাকড়িও নেই। তুমি চিন্তা করো না, আমি কিছু একটা করছি। শোনো, কি হয়েছে ভাই? এটা ধর্মের ব্যাপার। যখন ওর কাছে দেওয়ার মতো কিছু নেই, তখন চিতা জ্বালানোর জন্য কর কোথা থেকে দেবে? যদি তোমার ওর ওপর এতই দয়া হয়ে থাকে, তাহলে তুমি ওর হয়ে কর চুকিয়ে দাও। আরে আরে এ কি করে কর দেবে? হ্যাঁ, এ তো আগে থেকেই আমার কাছে ঋণী। কোন আমার ধার শোধ করার জন্য একটু আগে স্ত্রীকে বেচে নিজেকে বেচতে বেরিয়েছে। হে ভগবান, জানি না এ বিক্রি হবে কি হবে না। এমনিতে আমার একজন লোকের প্রয়োজন। যদি এই শ্মশানে ডোমের কাজ করে, তাহলে আমি একে কিনতে পারি। আরে আরে করবে, কেন করবে না? হরি সিং, আরে বলে দাও ভাই, সব কাজ করবে। হ্যাঁ, বলো বলো। হ্যাঁ করবে তো? বলো বলো। এই নাও, বলে দিয়েছে। কত দাম দিতে হবে এর জন্যে? আরে বেশি নয়, ব্যাস 100 তোলা সোনা। না, 100 ভরি সোনা আর 10 টাকা আলাদা। তোলা সোনার থেকে কম হবে না, বরং বেশি হবে। আর এই নাও তোমার 10 আনা। না, এটা আপনি আপনার কাছেই রাখুন। এটা মৃতদেহ দাহ করার জন্য মূল্য ভাবতে পারেন। যাও দাদা, নিজের স্ত্রীর ক্রিয়াকর্ম সম্পন্ন করো। তাহলে সব ধার শোধ হয়ে গেল। এখন আমি তো চললাম খান্ডুপুর। প্রাসাদটা ফাঁকা পড়ে রয়েছে, ওটাকেও তো একটু দেখাশোনা করতে হবে। জয় ভগবান। বলিরাম, এবার তোমার যাওয়া উচিত। না মালিক, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না মালিক।
আমি সারা জীবন আপনারই সেবা করে যাব। বলিরাম, এখন আমি তোমাকে আদেশ তো দিতে পারবো না, কিন্তু তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করতে পারি। এটা কি করছেন মালিক? কেন আমার পাপের বোঝা বাড়াচ্ছেন আপনি? যদি আপনার এটাই ইচ্ছা হয় তাহলে আমি চলে যাচ্ছি, কিন্তু আমি খান্ডুপুরে নয়, সিংনাপুরে যাব, আর আপনার জন্য শনিদেবের কাছে প্রার্থনা করব। তখন আপনি দেখবেন মালিক, শনিদেব আপনার জন্য কিছু একটা করবে, আর আপনার ভালো সময় আবার ফিরে আসবে, অবশ্যই আসবে মালিক। আমি তাহলে যাচ্ছি মালিক। হরি সিং, আজ এই দাম দিয়ে তুমি প্রমাণ করেছ যে তুমি কখনোই নিজের ধর্ম থেকে বিচ্যুত হবে না। শনি দশা তোমার পূর্বজন্মের সমস্ত পাপকে খণ্ডন করেছে। এবার খুব শীঘ্রই তোমার জীবনে নতুন সূর্যোদয় ঘটবে। সুমিত্রা, আমি কিছুদিনের জন্য একটু বাইরে যাচ্ছি। বলো তোমার জন্য কি নিয়ে আসবো? না মালিক, আমার কিছু চাই না। আমাকে কিনে এনে আমার স্বামীকে যে সাহায্য আপনি করেছেন, এই উপকার আমি সারা জীবনেও পূরণ করতে পারবো না। আর হ্যাঁ, তোমার জন্য আমি 2 জোড়া কাপড় নিয়ে আসবো। তাহলে আমার সন্দেহটাই ঠিক, ওনার উদ্দেশ্য ভালো নয়। ছেলের মধ্যে ভালোবাসা জাগিয়ে মার মনে জায়গা করে নিতে চায়, যাতে ওকে বিয়ে করতে পারে। কিন্তু তুমি ফিরে আসার আগেই আমি এই মেয়েটাকে আমার রাস্তা থেকে সরিয়ে দেব। হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, হরি সিং, হরি বল, বলো হরি, হরি বল। আজ থেকে তুমি এই শ্মশানের ডোম। তোমার কাজ হবে সব যাত্রীদের থেকে কর উসুল করা আর চিতা জ্বালানো। মনে রেখো, প্রত্যেক সব যাত্রীর থেকে কর নেওয়া তোমার কর্তব্য। যদি কর নেওয়ার সময় তুমি এতটুকুও দয়া দেখাও, তুমি শুধুমাত্র তোমার ধর্মের সাথেই অন্যায় করবে না, সেই সঙ্গে আমার সঙ্গেও প্রবঞ্চনা করবে। দাহ করার মূল্য। क्षण की दशा है कैसे आए,
क्यों संसार को मौन बनाया। घर छूटा परिवार भी छूटा, एक राजा को डोम बनाया। एक राजा को डोम बनाया। हे भगवान क्या न्याय है तेरा, हे भगवान क्या न्याय है तेरा। হরি সিং, চিতা জ্বালিয়ে তুমি যা কিছু রোজগার করেছো আমি তা নিতে এসেছি। যত কর একত্রিত হয়েছে আমায় দাও। হরি সিং, আজ তুমি এই চিতা জ্বালিয়ে নিজের ওপর থেকে সেই ঋণ শোধ করে দিলে যা তুমি পূর্বজন্মের লোককে ঠকিয়ে অর্জন করেছিলে। আজ এই কর দিয়ে তুমি পূর্বজন্মের সমস্ত ঋণ থেকে মুক্ত হয়ে গেলে। এখন তোমার শেষ পরীক্ষাটুকুই বাকি রয়েছে। এই বাড়ির মালিক শুধুমাত্র আমি। আমার রাস্তায় কেউ আসতে পারবে না, কেউ না। কোথায় যাচ্ছ হরি সিং? আমার মনে হলো যেন আমার পরিবার কোনো বিপদের মধ্যে রয়েছে। সেটা তোমার মনে হচ্ছে। এরকমও তো হতে পারে যে হয়তো ভালো কিছু ঘটতে চলেছে। ভালো? এখন আমার কোনো কিছু ভালো হওয়ার কোনো আশা নেই। এসব কিছুই মানুষের কর্মের ফল, আর সেটা সবাইকেই ভোগ করতে হয়। কিন্তু আমি তো কারোর খারাপ কিছু করিনি, কারোর মনও কোনোদিন ভাঙিনি। তাহলে এভাবে আমার উপরে কেন বিপদ নেমে এলো? হরি সিং, কর্মফল মানুষের অনেক জন্ম পিছু ছাড়ে না। হতে পারে এটা তোমার পূর্বজন্মের কর্মের ফল, যেটা তুমি তোমার জীবনের সবচাইতে বড় সংকট ভাবছো। সেটা তো একটা সাধারণ শিক্ষা। যেখানে তোমার ফাঁসি হওয়া উচিত ছিল সেখানে তুমি কিছুটা দুঃখ পাচ্ছ, এই যা। বৈদ্যমশাই, ও কোনো কথা বলছে না কেন? কি হয়েছে ওর? কিছু তো বলুন। ও কথা বলছে না কেন আমার সাথে? এর সারা শরীরে বিষ ছড়িয়ে গেছে। হয় ও কোনো বিষাক্ত জিনিস খেয়ে ফেলেছে, কিংবা কোনো বিষাক্ত প্রাণী ওকে দংশন করেছে। ওকে এখন আর বাঁচানো সম্ভব নয়। এবার ওর শেষ কৃত্যের ব্যবস্থা করুন। না, মালকিন, আমার ভরতকে দেখুন মালকিন। ওর কিছু একটা হয়েছে মালকিন।
উঠছে না, আমার সঙ্গে কথা বলছে না। বৈদ্যমশাই বললেন যে ওকে ওকে কোনো বিষাক্ত জীব কামড়েছে মালকিন। আমি জানতাম তুই ডাইনি, আমার সংসার নষ্ট করে দিবি, কিন্তু আমি এটা জানতাম না যে তুই নিজের সন্তানকেই খেয়ে নিবি। বেরিয়ে যা এক্ষুনি, তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বুঝেছিস? মালকিন, আমি এই সময় আমার সন্তানকে কোথায় নিয়ে যাব? যেখানে খুশি চলে যা, ওকে মাটিতে পুঁতে দিবি বা জঙ্গলে ছেড়ে দিবি, কিন্তু আমার বাড়ি থেকে বেরিয়ে যা। চল জয়, এখন এক্ষুনি এখান থেকে যাবে। চল বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। মালকিন, বেরিয়ে যা এখান থেকে। বেরো। হে ভগবান, কি পরীক্ষা নিচ্ছ? আমি ওকে কোথায় নিয়ে যাব? কোথায় নিয়ে যাব? ওখানেই দাঁড়িয়ে পড়ো। তুমি মূল্য না দিয়ে ভিতরে আসতে পারবে না। কিন্তু আমার কাছে তো কিছুই নেই। তাহলে ফিরে চলে যাও। আপনি একবার আমার কথাটা তো শুনুন। আমি একবার বললাম তো। তুমি সুমিত্রা? ভরত, সুমিত্রা, ওর কি হয়েছে? আমার ভরতের কি হয়েছে? সুমিত্রা, ভরত, আমার সোনার চোখ খোল তুই। তোর বাবা তোর সামনে দাঁড়িয়ে রয়েছে। কোন বিষাক্ত জীব ওকে কামড়েছে। ভরত, ওর শেষকৃত্য করার জন্য এখানে এসেছি। এসব কি হয়ে গেল? ভরত, ভরত, বাবা চোখ খোল। বাবা, কি হলো? তুমি কিছু বলছো না কেন? আমি শ্মশানের রক্ষক সুমিত্রা। এখানে যেই দাহ করতে আসে আমি তার কাছ থেকে মূল্য নিই। তুমি আমার থেকেও কর নেবে? হ্যাঁ সুমিত্রা, এটাই আমার ধর্ম। ভরতের শেষ কৃত্যের জন্য তোমাকে মূল্য দিতে হবে। এ তুমি কি বলছো? ভরত তোমার সন্তান। সুমিত্রা, আমি তোমাকে আগেও বলেছি যে ধর্মের রাস্তাতে আমি আমার পরিবারকে অনেক পিছনে ফেলে এসেছি। কিন্তু আমার কাছে তো এই শাড়িটুকু ছাড়ার কিছুই নেই। তাও তোমাকে মূল্য তো দিতেই হবে। ঠিক আছে,
আমার ছেলে শেষকৃত্য করার জন্য আমি তোমাকে আমার এই শাড়ির অর্ধেক অংশ তোমায় দিতে পারি। এইসব সুমিত্রা, তোমার কাছে এই একটাই তো শাড়ি আছে, এটাকেও যদি ছিঁড়ে ফেলো তাহলে কি পরবে তুমি? হরি সিং, হরি সিং, আজ তুমি তোমার নিজের ধর্ম পালনের জন্য সমস্ত রকম মোহ মায়া ত্যাগ করলে। এটাই ছিল তোমার অন্তিম পরীক্ষা, সেটাও তুমি অতিক্রম করলে। আজ থেকে তোমার উপর আমার দশা সমাপ্ত হলো। এত বড় শাস্তি? কিন্তু আমি এমন কি করেছিলাম যার এত কঠিন শাস্তি ভোগ করলাম আমি? হরি সিং, পূর্বজন্মে তুমি মঙ্গলদেব নামে একজন ক্রূর আর লোভী মানুষ ছিলে। ওই দেখো তোমার পূর্বজন্মের কর্ম। পূর্বজন্মে তুমি অনেক মানুষকে নিজেদের ঘর ছাড়া করেছিলে, যার জন্যে তুমি এ জন্মে ঘর ছাড়া হয়েছো। নিয়ে যাও। যার ফলস্বরূপ তুমি এই জন্মে শ্মশানে চিতা জ্বালানোর কাজ করছো। কিন্তু আজ তোমার সমস্ত পাপ কর্মের দণ্ড শেষ হয়েছে। এবার তুমি তোমার নতুন জীবন শুরু করতে পারো হরি সিং। এখন এই জীবনে বেঁচে থেকে আমি কি করব শনিদেব? আমার সবকিছুই তো হারিয়ে গেছে, এমনকি আমার সোনার টুকরোর মতো ছেলেটাও এখন আর এই পৃথিবীতে নেই। ভরত বাবা। হরি সিং, তুমি তোমার সমস্ত কিছু আবার ফিরে পাবে। মনে রেখো, শনি দশা কারোর থেকে যতটা নেয় তার থেকে অনেক অনেক বেশি গুণ তাকে ফিরিয়ে দেয়। আরে হরি সিং বাবু, হরি সিং বাবু, হরি সিং বাবু, হরি সিং বাবু। তোমার এই কি অবস্থা ধন্যামল?
ভগবানের বিচার। উনি আমার কর্মের ফল দিয়েছেন। লোভের বশে আমি একদম অন্ধ হয়ে গিয়েছিলাম, আর এখন শাস্তি দিয়ে ভগবান আমার চোখ খুলে দিয়েছেন। মালিক, আপনি আপনার ঘর খান্ডুপুরে ফিরে যান। আপনার গ্রাম আর আপনার গ্রামবাসীরা আপনার অপেক্ষা করছে। আমাকে ক্ষমা করে দিন মালিক। এখন আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। শনিদেব, আপনার মহিমা সত্যি অপার। আপনাকে শত কোটি প্রণাম। ওম শম শনেশ্চরায় নমঃ। ওম শম শনেশ্চরায় নমঃ। ওম শম শনেশ্চরায় নমঃ। ওম শম শনেশ্চরায় নমঃ। মালিক, মালিক, আপনি এখানে? যখন কোনো মানুষ শনিদেব মহারাজের চরণে বিশ্বাস আর শ্রদ্ধায় নিজেকে সমর্পণ করে, তখন সে অবশ্যই তার ফল পায়। তার সমস্ত দুঃখ চলে যায়। শনিদেব মহারাজের, 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 শনিদেব মহারাজের।